নাসরিন আমাকে ছেড়ে চলে গেল, ব্রেকআপ করলো আমার সাথে। এমনিতেই ছিলাম শারীরিক একটা অশান্তি, দুঃখ কষ্টের মধ্যে। তার উপর গার্লফ্রেন্ডও ব্রেকআপ করে ফেললো। দুঃখ আর কষ্টের সময় যে পাশে থাকে না, সে কি করে প্রকৃত প্রেমিক হতে পারে? ওই জিনের অত্যাচারে দিন দিন মৃত্যুর দিকে এগোতে লাগলাম। শরীরে হাঁটাচলা করার মতো শক্তি পেতাম না, সারাদিন রুমে শুয়ে থাকতাম। নিজের ছেলের এমন অবস্থা কোন মা বাবা দেখতে পারে? তাই পাগলের মতো এদিক সেদিক বাবা খোঁজ নিতে থাকে, কোনো ভালো হুজুর কবিরাজের সন্ধান পাওয়া যায় কিনা। শেষমেশ কি হয়, সব কবিরাজি এসে ওই একই কথা বলে। সবাই এসে আমাকে দেখে চিকিৎসা করে, কিন্তু 2-1 দিন পর আবার সে ভয়ানক কাহিনী শুরু হয়। আমার শরীরের অবস্থা ভালো না দেখে আমাকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কিছুদিন থাকার পরও শরীরে কোনো উন্নতি না হওয়ায় মা বাবা আমাকে আবারও বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর এভাবেই 2-1 দিন কেটে যায়। 2 দিন পর আমাদের বাড়িতে একজন হুজুর আসেন। ওনাকে দেখে বাবা বললেন, আসসালামু আলাইকুম, কে আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমাকে চিনবেন না, আসলে আমাকে বড় হুজুর পাঠিয়েছে। মনে আছে কিছুদিন আগে একজন বড় কবিরাজকে নিয়ে আসছেন আপনার ছেলের চিকিৎসা করতে? আসলে উনি আপনার ছেলের চিকিৎসা করার পরও তো নিষাদের সমস্যা হয়, তাই না? তাই উনি লজ্জায় আপনাদের কাছে আসতে পারেনি। উনি আমার বন্ধু, আমিও একজন কবিরাজ বলতে পারেন। তবে আমি কালো জাদু স্পেশালিস্ট। কালো জাদুর বিষয়ে কোনো সমস্যা হলে আমি সমাধান করতে পারি ভালো। সবাই তো একই কথা বলে। ছেলেটা দিন দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে, দেখুন আপনি আসছেন, দেখুন ওকে, দেখেন কোনো কিছু করতে পারেন কিনা। বাবার কথায় ওই হুজুর আমার কাছে এসে আমাকে দেখলেন আর আমার সাথে কি কি ঘটে সব ঘটনা শুনলেন। সব শুনে ওই হুজুর বাবাকে বললেন, আপনার ছেলের অবস্থা তো ভালো না, খুব খারাপ, তবে আমি ওর চিকিৎসা করতে পারবো ইনশাল্লাহ, ও সুস্থ হবে, কিন্তু একটা শর্তে আমি ওর চিকিৎসা করাবো, ভালো করব। বাবা বলল, সত্যি আপনি ওকে সুস্থ করতে পারবেন? বলেন আপনার কি শর্ত? হুজুর বলল, আমার একটা মেয়ে আছে, আপনার ছেলে সুস্থ হলে আমার মেয়েটার সাথে বিয়ে দিতে হবে। যদি আমার শর্তে রাজি হন তাহলে আমি ওর চিকিৎসা করিয়ে ওকে সুস্থ করব। বাবা বলল, এটা কেমন শর্ত? আর আপনার মেয়ের সাথে আমার মেয়ের বিয়ে মানে? আপনার মেয়ে কি আমার ছেলেকে দেখেছে নাকি? হুজুর বলল, হ্যাঁ দেখেছে। আপনারা জানেন না হয়তো, আমার মেয়ে আপনার ছেলের সাথে একই কলেজে পড়ে। আমার মেয়ে আপনার ছেলেকে মনে মনে পছন্দ করে, কিন্তু কখনো বলেনি। এখন বলেন, আপনি কি আমার শর্তে রাজি? বাবা বলল, যদি আমার ছেলে পুরোপুরি সুস্থ হয় তাহলে আপনাকে কথা দিলাম আপনার মেয়ের সাথে নিষাদের বিয়ে দেব। ছেলেকে হারানোর চেয়ে সুস্থ করে আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়া ভালো। তাহলে আমি কাজ শুরু করি। আমার সাথে খুব শক্তিশালী একটা জিন থাকে, আমি ওর মাধ্যমে সব খবর জানতে পারি। হুজুর, আমার একটা কথা আছে। আগের সব হুজুর কবিরাজ ব্যর্থ হয়েছে। নিষাদকে কে কালো জাদু করেছে তার নাম বলতে। আপনি কি জানেন ওকে কে কালো জাদু করেছে? অবশ্যই জানি। শুনবেন কে কালো জাদু করেছে? অবশ্যই, বলেন বলেন। হুজুর বলল, কথাটা শুনে তার উপর ভীষণ রাগ হবে, কিন্তু আমি কিছু না বলা পর্যন্ত ওদের কিছু বলবেন না। ঠিক আছে, বলুন কে আমার ছেলেকে কালো জাদু করেছে? আপনার ছেলেকে কালো জাদু করেছে আপনার ভাইয়ের বউ, মানে নিষাদের চাচি। শুধু তাই নয়, নিষাদের ওপর আরো কালো জাদু করেছে ওর বন্ধু। কোন বন্ধু সেটা নিষাদ 2-1 দিন গেলে বুঝে যাবে। ওকে একজন নয়, 2 জন কালো জাদু করেছে।